নবান্নে প্রথমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনারা দেখেছেন যে দিনভর এক একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তে বড় সিদ্ধান্তে তিনি শিলমোহর দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ বৈঠক করেন। একেবারে ঠাসা কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাবো যে আইন শৃঙ্খলা উন্নত করার লক্ষ্যেও কিন্তু সজাগ রয়েছে রাজ্য সরকার এবং সেক্ষেত্রে একটি বৈঠকও হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, প্রথমে একটু স্পষ্ট হতে চাইবো, আমরা সকাল থেকেই দেখেছি একের পর এক বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছেন এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা নিয়েও একটি বৈঠক চলছে। এই মুহূর্তে ঠিক আপডেট উঠে আসছে মৌমিতা? রাজ্য সরকারের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং পূর্বতন সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে কিন্তু বিভিন্ন রকম অভিযোগ সামনে এসেছে। একাধিক বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা রাজ্যে যেরকমভাবে অবৈধ কার্যকলাপ সেই সমস্ত কিছু নিয়ে যেভাবে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল পূর্বতন রাজ্য সরকারকে, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই আজকে মুখ্যমন্ত্রীর প্রথম দিন প্রশাসনিক দফতরে এবং রাজ্য দফতরে বা সচিবালয়ে বলা যায় এবং সেখানেই দেখা গেল শুভেন্দু অধিকারী ইতিমধ্যে সমস্ত জেলার অর্থাৎ 23টি জেলার ক্ষেত্রে পুলিশ সুপার, পুলিশ কমিশনারেটের যারা পুলিশ কমিশনার রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে এবং রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে কলকাতার পুলিশ কমিশনার, এডিজি, আইন শৃঙ্খলা যারা রয়েছেন অর্থাৎ পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তা যারা রয়েছেন তাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে তিনি কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করছেন এবং সেক্ষেত্রে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে, কোন কোন জায়গায় স্পর্শকাতর এলাকা যেগুলো রয়েছে বা যে জায়গাগুলো থেকে মূলত গণ্ডগোলের ঘটনা আমরা দেখেছি যে বিভিন্ন সময় সামনে আসে, সেই বিষয়গুলোকে মাথায় রেখে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে এবং নতুন রাজ্য সরকার তারা কি মনে করছেন, তারা কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখবে সেই বিষয় নিয়ে কিন্তু প্রথম দিন শুভেন্দু অধিকারী তিনি পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়ে একেবারে বৈঠক করছেন এবং সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। সমস্ত পুলিশ সুপার এবং পুলিশ কমিশনাররা উপস্থিত হয়েছেন, তারা একযোগে বৈঠক করবেন এবং এটাও একটি সমন্বয়ের জন্য বৈঠক বলা যায়, যেহেতু মুখ্যমন্ত্রী হিসেবে নতুনভাবে দায়িত্ব পেয়েছেন শুভেন্দু অধিকারী, সেক্ষেত্রে তার নেতৃত্বে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে এবং করণীয় বিষয় কি রয়েছে, আগামী দিনে কি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বৈঠক রাজ্যের ক্ষেত্রে এই আইন শৃঙ্খলা বৈঠক কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবং আমরা আজকে সকাল থেকে দেখলাম যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি নবান্নে আসার পর থেকে কিন্তু একের পর এক বৈঠক তিনি করছেন। প্রথমেই দেখা গেল যে মন্ত্রিসভার বৈঠক তিনি করলেন, সেখানে রাজ্যের যে 5 মন্ত্রী শপথ নিয়েছেন, অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং তার সঙ্গে সঙ্গে নিশীথ প্রামাণিক, সেই 5 জন মন্ত্রীকে নিয়ে তিনি মন্ত্রিসভার বৈঠক করেন। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো সামাজিক প্রকল্পকে বন্ধ রাখা হচ্ছে না, সমস্ত সামাজিক প্রকল্প চলবে এবং যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলো রয়েছে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে সেই প্রকল্পগুলোকে অবিলম্বে চালু করা হবে বাংলাও এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে গেল এবং ভারতীয় ন্যায় সংহিতা সেটাকেও কিন্তু লাগু করা হচ্ছে, সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বলা হয়েছে যে যাতে সমস্ত যারা মন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন তারা কিভাবে আগামী দিনে কাজ করবেন তাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়। তারপরে আমরা দেখলাম যে সচিবদের সঙ্গে একটি বৈঠক হয়েছে, সমস্ত দপ্তরের যারা সচিব রয়েছেন, যারা সেক্রেটারি রয়েছেন তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে কিন্তু আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি যেটা বলছেন যে মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য কোনো অনুপ্রেরণার যে সংস্কৃতি এতদিন চলেছে সেই সংস্কৃতি কিন্তু এবার আর চলবে না। পূর্বতন মুখ্যমন্ত্রীর আমলে দেখা গিয়েছিল অনেক আমলা বা সচিব তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে হ্যাঁ মিলিয়েছিলেন বা তারা কোনো রকম আপত্তি জানাননি। সেক্ষেত্রে বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্টতই বলছেন যে সুরক্ষা এবং পরিষেবার দিকে নজর দিতে হবে, পরিষেবাই হচ্ছে শেষ কথা এবং সেক্ষেত্রে কোনো রকম অনুপ্রেরণা বলার কোনো জায়গা নেই, কোনো অনুপ্রেরণা কালচার কিন্তু এক্ষেত্রে চলবে না। এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছিল যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমের সামনে উচ্চপদস্থ আধিকারিকদেরকে অনেক সময় তাদেরকে বকাবকি করছেন, তাদেরকে তিরস্কার করছেন, সেই সংস্কৃতিকে কিন্তু বদলাতে হবে। স্পষ্ট বলা হয়েছে যে অফিসারদেরকে যোগ্য সম্মান দিয়েই তারা কাজ করবেন এবং সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে তিনি বলেছেন যে কারো পরামর্শ থাকলে নির্ভয়ে তিনি মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর উপদেষ্টা যিনি রয়েছেন তাকে জানাতে পারেন কোনো রকম পরামর্শ বা সাজেশন যদি থাকে এবং সরকারি অর্থের অপচয় বন্ধ করতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে খরচ করতে হবে কিন্তু অযথা কোনো রকম অর্থের অপচয় কিন্তু করা যাবে না।
সচিবদের ক্ষেত্রে যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু এই গুরুত্বপূর্ণ বক্তব্য উঠে এসছে এবং একেবারেই স্বাধীনভাবে কাজ করতে পারবেন আমলারা, কোন রকম অনুপ্রেরণার কালচার একেবারেই নয় এবং অনেক ক্ষেত্রে হ্যাঁকে সম্মতি জানানোর মতো ঘটনা আমরা দেখেছি, সেই কালচারকে কিন্তু একেবারেই বন্ধ করতে হবে। সচিবদের এই বার্তা তিনি দিয়েছেন এবং একই সঙ্গে আমরা দেখলাম যে 200-200-ও বেশি যে জয়ী বিধায়ক যারা রয়েছেন, যারা ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন, সেই বিধায়কদের নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বৈঠক করেছেন। বিধায়কদের বৈঠক একেবারেই সমন্বয় বৈঠক, আগামী দিনের দিশা কী হবে, কীভাবে তারা এলাকায় কাজ করবেন, কোন কোন প্রকল্পগুলোর ওপর জোর দেওয়া হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে অধিকাংশই প্রথমবারের জন্য তারা জনপ্রতিনিধি হয়েছেন, বিধায়ক হয়েছেন, সেক্ষেত্রে তারা কিভাবে এলাকায় কাজ করবেন এবং মুখ্যমন্ত্রী এবং তার দফতরের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় রেখে কিভাবে আগামী দিনে তারা উন্নয়নের কাজে এগিয়ে যাবেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিধায়কদের সঙ্গেও মুখ্যমন্ত্রী বৈঠক করছেন। অর্থাৎ সচিবদের সঙ্গে বৈঠক, বিধায়কদের যারা জয়ী প্রার্থী তাদের সঙ্গে বৈঠক এবং মন্ত্রিসভার বৈঠক এবং এই মুহূর্তে চলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক। অর্থাৎ প্রথম দিনই একেবারে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেভাবে তার কর্মসূচি সাজিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে আগামী দিনে রাজ্য সরকার যেভাবে এগিয়ে যেতে চলেছে, যেভাবে আরও বিভিন্ন পদক্ষেপ তারা নেবে এবং এর আগের যে সমস্ত সংস্কৃতি বা যে সমস্ত কালচার আমরা দেখেছি সেগুলোকে একেবারে নতুনভাবে, নতুন রাজ্য সরকার, নতুন বিজেপির সরকার তারা কিন্তু নতুনভাবে রাজ্য পরিচালনা করবেন, তার ইঙ্গিত একেবারে প্রথম দিনেই কিন্তু আমরা দেখতে পেলাম। একদমই স্পষ্ট মৌমিতা, আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। একেবারেই নবম মুখ্যমন্ত্রী হিসেবে নতুন ইনিংস শুরুর দিনেই একের পর এক বড় সিদ্ধান্ত এবং তাতে শিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।